আসসালামু আলাইকুম। আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে কিভাবে খুব ক্রিস্পি করে ফুলকপির পাকোড়া বানাতে হয় তা আপনাদেরকে দেখাবো। প্রথমে ফুলকপি কিছু লবণ পানিতে ভিজিয়ে রেখেছি পোকা বের হয়ে যাওয়ার জন্য। এরপর ফুলকপিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করে নিয়েছি, হাফ বয়েল করে নিয়েছি। এই পর্যায়ে যখন আসবে তখন এগুলা একটা ঝাঁঝরে ঢেলে পানিগুলো ছেঁকে নিব। পানিগুলো ছাঁকা হয়ে গেলে আমি এর বেসন তৈরিতে চলে যাব। প্রথমে কিছু বেসন নিয়ে নিয়েছি, এরপর কিছু চালের গুঁড়ো নিয়েছি, এরপর 1 চা চামচের কম খাবার সোডা দিয়েছি, লবণ দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া এবং হাফ চা চামচ গরম মশলা দিয়ে নিয়েছি। দেওয়ার পরে এটা মিক্সারের সাহায্যে ভালোভাবে এগুলাকে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে ভালোভাবে তখন এর মধ্যে নর্মাল টেম্পারেচারে পানি ইউজ করব, ঠান্ডা পানি একটু একটু করে দিয়ে নেব। পানি সবগুলো একসাথে দিব না, তাহলে বেটার ভালোভাবে হবে না। আস্তে আস্তে একটু একটু করে দিব আর একটু একটু করে মিক্স করে নিব ফুলকপির পাকোড়া বানানোর জন্য বেটারটা। এরপর দেখুন আমি আবার কিছু পানি দিয়ে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে না টেনে আস্তে আস্তে স্লোভাবে দেখাচ্ছি, যাতে আপনার স্টেপগুলো খুব ভালোভাবে লক্ষ্য করতে পারেন। এরপর আমার দুধটা ভালোভাবে মাখা হয়ে গেছে। দেখুন আমি আরও একটু পানি দিব। এটা পাকোড়া বানানোর জন্য পারফেক্ট তৈরি করার পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে হবে। এটা মিক্সের সাহায্যে ভালোভাবে মিক্স করব পানিগুলো। দেখুন মিক্স করা হয়ে গেলে আঙ্গুল একটা দিয়ে দেখবেন এটা আঙ্গুলের সাথে ভালোভাবে এঁটে যায় কিনা। আমারটা একটু গাঢ় হয়েছে, আমি আরও একটু পাতলা করে নিব। তো পাতলা করার পর আঙুলের সাথে যদি এইভাবে হালকাভাবে এঁটে যায় তাহলে বুঝবেন যে এটা এই যে ব্যাটার রেডি হয়ে গেছে। তারপর আমি কিছু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম, 1 চা চামচ। কর্নফ্লাওয়ার পাকোড়াগুলো ক্রিস্পি হতে সাহায্য করে, চালের গুঁড়ো পাকোড়া ক্রিস্পি হতে সাহায্য করে। আমি দুটোটাই ইউজ করেছি যাতে খুব বেশি ক্রিস্পি হয়। এরপর আমি ঝালের জন্য আরও কিছু মরিচ গুঁড়া দিয়ে নিয়েছি। আপনারা চাইলে মরিচ গুঁড়া বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। একটু বেশি ঝাল খাবো এই জন্য আর একটু মরিচ গুঁড়া ইউজ করেছি। মরিচ গুঁড়া দেওয়ার পরে এগুলো মিক্সের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। দেখুন এরকম পর্যায়ে আসলে তখন বুঝতে পারবেন যে আপনাদের দোটা রেডি হয়ে গেছে। আপনাদের বুঝার সাথে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি যে আমার বেটার রেডি। এখন আমি চুলায় তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে এতে আমি বেসনের মধ্যে পাকোড়াগুলো চুবিয়ে একটা একটা করে দিয়ে নিব গরম তেলে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ওটাও দেখে দিচ্ছি। এটা এইভাবে বানালে এটা খেতে অনেক মজা হয়, অনেক ক্রিস্পি। আপনারা যে কোনো ধরনের সসের সাথে এটা খেতে পারবেন। আমি বানিয়ে খেয়েছি, আমার অনেক মজা লেগেছে, সবাই অনেক মজা করে খেয়েছে, ছোট থেকে বড় সবাই। এভাবে আস্তে আস্তে মিডিয়াম আছে ভাজতে থাকবেন। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিবেন। এরপর এটা নিচের মাথার আগার সাইডটা ভালোভাবে দিবেন যাতে সিদ্ধ হয় ভালোভাবে। কালার যখন চেঞ্জ হয়ে আসবে, ব্রাউন কালার হয়ে যাবে, তখন এগুলো উঠিয়ে নেবেন। এই যে আমার পাকোড়া বানানো শেষ। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।